স্যার একটা প্রবলেম সলভ করে দিলে একটু সুবিধা হইতো স্যার। একটা প্রবলেম জাস্ট হাইপারবোলিক দিয়ে আমি প্রবলেম সলভ করেছি না? একটা স্যার জাস্ট দেখাইছিলেন, যদি আরেকটা হুম, দেখাই। ইটস এনাফ, ইটস এনাফ। আরেকটা দেখানো সম্ভব না, সময় নেই। প্রবলেমগুলো সলভ করেন। সময় নেই তো, এত সময় কই। স্যার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি কখনো বলে দেয়া থাকবে যে এই ওয়েতেই করতে হবে? না না, এটা তো সম্ভব না। ইন্টিগ্রেশনে কখনোই বলে দেওয়া থাকবে না এই ওয়েতে সলভ করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস ওয়ান। একটা ইন্টিগ্রেশন অনেকগুলো মেথড দিয়ে সম্ভব সলভ করা, ঠিক আছে? আপনার জন্য যেটা ইজিয়ার হবে সেটাই আপনি চয়েস করবেন। ক্লিয়ার কি স্যার? জি স্যার। স্যার পার্শিয়ালের ক্ষেত্রে কি বলে দেওয়া থাকবে না? পার্শিয়ালের ক্ষেত্রে বুঝিনি। না, কোন ক্ষেত্রে স্যার মানে নরমাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি নরমাল আর অ্যাবনরমাল নাই, আপনাকে বলা হবে ইভালুয়েট। এই ইভালুয়েট বলবে। ইভালুয়েট করবেন আপনি কিভাবে, ইটস আপ টু ইউ। কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে এই নিয়মটার সাপেক্ষে এটা করেন, এরকম কোনো কিছু বলা থাকবে না। আমি কি বুঝাইতে পারছি স্যার? স্যার পার্শিয়াল আর পার্শিয়াল না, এখানে কি আমি সবগুলোই প্রবলেম সলভ করেছিলাম না? বলেন। সবগুলো প্রবলেম সলভ করছিলাম। একটু খাতা কলম লোন তো, একটু খাতা কলম নিয়ে একটু প্রবলেম দিলাম, সলভ করেন তো। লেখেন এক্স কিউব বাই ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। লিখেছেন? স্যার আরেকবার বললে ভালো হতো। ইন্টিগ্রেশন এক্স কিউব, লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন? হাউ টু সলভ ইট বলেন। এটা আপনারা কিভাবে করবেন, পারবেন? স্যার 10 ধরে করব। স্যার x স্কয়ার ইকুয়াল টু 10 ধরবো। x ইকুয়াল 10 ধরলে কি হবে স্যার? উপরের নিচে কি এটা? উপরের নিচে হাইপারবোলিক দিয়ে করব স্যার। আমি বলছি উপরের নিচে কি পলিনোমিয়াল ফাংশন? জি স্যার। 4 নাম্বারটা আমরা কিভাবে করছিলাম বলেন তো? 4 নাম্বারটা স্যার নিচে যেটা আছে প্রথমে উপরেটা বসাই দিয়ে তারপর ব্যালেন্স করতেছিলাম। আচ্ছা, তো এটাও তাই করেন। হ্যাঁ, x স্কয়ার প্লাস 1। স্যার এটা একটু আরেকবার বলবেন এই নিয়মটা? কোনটা? যে হচ্ছে এই কি দেখলে আমরা উপর নিচ ব্যালেন্সের শুরু করব, ওই উৎপাদক ওইটা বসায় আপনি দেখবেন যে দুইটাই পলিনোমিয়াল ফাংশন কিনা এটা দেখতে হবে প্রথমে। হ্যাঁ জি স্যার। তো এখানে কি দুইটাই পলিনোমিয়াল ফাংশন কিনা? স্যার এক নাম্বারটা তো নিচেরটা, একটা নিচেরটা হচ্ছে শুধু পলিনোমিয়াল। কোনটা? এক? হ্যাঁ। উপরে পলিনোমিয়াল না? উপরে তো স্যার x এর ঘাত 1। The polynomial function of degree 1. Yes sir, দুইটাই polynomial function of degree 1. The polynomial function of degree 0. x to the power 0, আচ্ছা right? স্যার। So দুইটাই যদি polynomial function হয় তখন এইভাবে চেষ্টা করেন পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করার। তো 4 নাম্বারটা যেভাবে করেছিলাম, যদি আপনার পাওয়ার সেম থাকে তখন জাস্ট উপরে নিচে ব্যালেন্স করেছিলাম। বেশি থাকলেও কিন্তু আমরা ওটা করতে পারি। দেখেন এখানে আমরা যদি এটাকে লিখি x মাল্টিপল, রাইট? কত বেশি লিখলাম বলেন তো? এটা করতে চাচ্ছি x বেশি লিখুন স্যার। তাহলে প্লাস x কে মাইনাস x করে দেব, তাই তো? জি স্যার। তাহলে হয়ে গেল আমার ব্যালেন্স। নাও উই ক্যান রাইট x টাইম x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই
x square plus 1 dx minus x by x square plus 1 dx. Understand? So now you can cancel the same term. তাহলে কি থাকলো ওখানে বলেন? ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস কথা বলেন ইন্টিগ্রেশন অফ x বাই x স্কয়ার x by x square plus 1 এখানে আমরা যদি স্টার হিসেবে x square plus 1 নেই তাহলে সুবিধা পাওয়া যাবে কি x কাটা যাচ্ছে সুবিধা পাওয়া যায় বলেন জি আর এটা তো নরমাল ইন্টিগ্রেশন x রে dx এর ইন্টিগ্রেশন x square by 2 মাইনাস কত হবে বলেন লন x স্কয়ার 1 by 2 ln 1 by 2 ln x x স্কয়ার square plus 1 plus c. Understand sir? স্যার 2 Yes, sir. নম্বরের ক্ষেত্রে ওই উৎপাদকে বিশ্লেষণের মতো করে দেয়া আছে কিন্তু কোনটা উম, এই যে ইভ্যালুয়েটের এখানে যে 2 নম্বর একটা কোশ্চেন এটা হ্যাঁ তো এইখানে তো ওই যে মানে ঘাত আর কি নিচেরটা 3 3 হ্যাঁ তো প্রত্যেকটা আপনি একবার তো বলছিলেন যে নিচের ঘাতগুলো স্কয়ার হতে পারবে না তো ওইটাকে আসলে না 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 ঘাত নিচের ফ্যাক্টর গুলো লিনিয়ার হইতে হবে সেটা বলেছিলাম এটার পাওয়ার x মাইনাস 1 এখানে x এর কোনো পাওয়ার আছে x মাইনাস 1 হোল স্কয়ার কোনো পাওয়ার আছে না স্যার তাহলে যদি এটা হইতো তাহলে আমরা ওই ফর্মুলা আসতে পারতাম না বুঝতে পারছি জি স্যার লিনিয়ার হইতে হবে লিনিয়ার মিন্স পাওয়ার 1 জি স্যার ক্লিয়ার এটা ওকে জি স্যার। আপনারা ক্লাসরুম দেখেছেন আমি হোমওয়ার্ক দিয়েছি আপনাদের ইয়েস স্যার। এগুলো 3 তারিখের ভিতরে কমপ্লিট করবেন সবাই আলাদা আলাদা ভাবে এগুলো কিন্তু গ্রেড পয়েন্ট মানে স্যার। পয়েন্ট থাকবে এতে হ্যাঁ বলেন স্যার জি স্যার আমরা অ্যাসাইনমেন্টে দেখেছি আমাদের কয়েকজনের স্যার একটু পারিবারিক সমস্যা হয়েছে অনেকজন বাসা চেঞ্জ করতেছে এই ইয়াটা কি অ্যাসাইনমেন্টটা কি একটু দেরি মানে টাইমটা কি বাড়ানো যায় আর তাছাড়া না আমার স্যার অন্যান্য কোর্সে ফার্স্টে অনেক ইয়া কোনো দিয়েছে রিকোয়েস্ট করেন না হ্যাঁ ফার্স্ট অ্যাসাইনমেন্ট না আমি এটা হোমওয়ার্ক দিয়েছি এটা তো আমি প্রত্যেক দিনই বলি যে আপনারা যেদিন যেটা করেছেন প্রথম ক্লাসে আমি বলেছিলাম যেদিন যেটা করেছেন ওটা কমপ্লিট করেন তাহলে তার এত সময়ের দরকার নাই না স্যার আসলে বুঝলেন? অনেকে স্যার করেছে হোমওয়ার্কটা কিন্তু ধরেন নিজের মতো করে রাফ করে আপনার কাছে যখন সেটা দিবে সেটা তো একটু তাকে মানে আবার নতুন করে ভালোভাবে করতে হবে মানে লিখাটা আরো সুন্দর করে করতে তাহলে হবে কয় ঘন্টা লাগবে এটা করতে ঠিক মতন করলে কয় ঘন্টা লাগবে 2 ঘন্টা লাগবে সবগুলো করতে 2 ঘন্টা সময় দেব না একটা কোর্সের জন্য স্যার আমি তো স্যার বাসা শুক্রবার আছে চেঞ্জ শনিবার করছি আছে এই 1 তারিখ এখন স্যার 1-2টা দিনও যদি একটু বাড়িয়ে দিতেন স্যার তাহলে একটু ভালো হতো না আমি আসলে টাইম বাড়াতে চাচ্ছি না হোমওয়ার্কের ব্যাপারে আমি টাইম বাড়াবো না ঠিক আছে ও 2-1 জনের প্রবলেম থাকবে সব সময় ইভেন কুইজের সময় থাকবে ফাইনাল পরীক্ষার সময় প্রবলেম থাকে 2-1 জনের জন্য আমি টাইম বাড়াতে চাচ্ছি না আই এম সরি এটা হোমওয়ার্ক হ্যাঁ আচ্ছা আমরা কি ইন্টিগ্রেশন বাই পার্ট শুরু করেছিলাম জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার বলেন স্যার আমাদের যে হোমওয়ার্কটা এটা কি হচ্ছে গিয়ে যে আমাদের যে এক্সারসাইজের ম্যাথ গুলা ছিল প্রথম 30টা তারপর হচ্ছে গিয়ে 5টা 6টা করে শুধু ওগুলাই নাকি একদম আমি তো সবগুলো একটা যত ম্যাথ ছিল আমি তো একটা ওয়ার্ড ফাইল দিয়েছি একটু দেখেন তো আমি কিন্তু একটা ওয়ার্ড ফাইল দিয়েছি প্রবলেম গুলো আমি স্যার কোথায়? দেখেন ভালো করে হোমওয়ার্কের ভিতরে দেওয়া আছে যেটা অ্যাসাইনমেন্ট লেখা তো আপনাদের কি অ্যাসাইনমেন্ট শো করতেছে না হোমওয়ার্ক শো করতেছে জি স্যার পেয়েছি আছে না ওখানে একটা ওয়ার্ড ফাইল দেওয়া আছে সব প্রবলেম গুলো শুক্রবার শনিবার 2 দিন বন্ধ ঠিক আছে আমার মনে হয় এই সময়টা আপনারা ইউটিলাইজ করেন এটা তো আপনাদের এফিসিয়েন্সির জন্য আমার জন্য না শুধু গ্রেড পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু আমি এগুলো করে দেই নাই স্যার এইউকে আসলে স্যার দুইটা অনলাইন ছিল তো স্যার আর তারপর স্যার আবার একটা মেকানিক্যাল ল্যাবের অ্যাসাইনমেন্ট আছে স্যার
এটা এই থাকবে, কারণে স্যার। স্টুডেন্টদের এটা থাকবে, এটা নিয়ে আমি একদম ই করতে চাচ্ছি না। যারা পারবা তোমরা জমা দিবা, যারা পারবা না এটার ব্যাপারটা ভিন্ন। হুম? কি লাগবে? কি লাগবে বাবা? বাবা একটু ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে ইউ ধরার নিয়মটা একটু বলবেন কেউ? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হবে। এটা আচ্ছা, আমরা কি প্রবলেম সলভ করেছিলাম এখান থেকে কোনো? না স্যার। না স্যার, না, স্যার। প্রবলেম সলভ করিনি। আচ্ছা, প্রবলেম আজকে সলভ করাবেন। এক মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, তুমি এটা দিয়ে একটু দেখো, ইউটিউব দেখো। হ্যাঁ, এটা দিয়ে দেখো। এটা দেখো। ওকে, আই সরি, পিচ্ছি ডিস্টার্ব দিতেছে। আচ্ছা, আমরা কোনটা এ করব? এক নাম্বারটা করি এক্স কজ এক্স ডিএক্স স্যার। জি স্যার। এখানে কোনটা আগে হবে বলেন তো? ইউ কোনটা ধরবো প্রথমে? এক্স সেকেন্ডের জন্য এক্স কোনটা হবে স্যার? ইউ কোনটা হবে? এক্স স্কয়ার। এক্স স্কোয়ার। থার্ডটার জন্য স্যার? এক্স টু দি পাওয়ার 5 x to the power 5 আপনি বলতে ফোর্থটার জন্য, ফোর্থ প্রবলেমের জন্য? এক্স 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 স্কোয়ার। x শিওর ইয়েস স্যার। স্যার কয়টা রুলস লিখে দিয়েছিলাম ইউ ধরার জন্য? দুইটা দুইটা। সেকেন্ড রুলটা কি ছিল? স্যার যার ইন্টিগ্রেশন ফর্মুলা জানবো না। জানা নাই। তাহলে এখানে ln x এর ইন্টিগ্রেশন ফর্মুলা আপনারা জানেন? স্যার না। ক্লাসটা স্যার রেকর্ড হচ্ছে না স্যার। হ্যাঁ, আমি তো স্যার রেকর্ডিং স্টার্ট হয়নি স্যার এখন। রেকর্ডিং তো দিলাম আমি একবার। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এক্ষেত্রে আমরা ইউ ধরার নিয়মগুলো একটু বলবেন? এক নাম্বারটা কি ছিল স্যার? ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট কাম ফার্স্ট। সেইটা কি প্রথমে কনসিডার হবে? বুঝি নেই, আপনার কথা কেটে যাচ্ছিল। স্যার সেকেন্ড রুলটা, অর্থাৎ যার ইন্টিগ্রেশন ফর্মুলা জানি না সে ইউ, এটা কি প্রথমে কনসিডার করবো? অর্থাৎ আপনি যে সব সেকেন্ড রুলটা ক্ষেত্রেই, সব বলেছিলেন। ক্ষেত্রেই মানে যদি দুইটাই ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি, তাহলে আমরা যেটা প্রথমে আমাদের জীবনে প্রথমে যেটা আমরা দেখেছি সেটাকে আমরা ইউ ধরবো। আর যদি তার মানে প্রথমে চিন্তা করবো স্যার 2 নম্বর রুলটা। না, প্রথমে এক নম্বরটাও চিন্তা করতে পারেন, আমি এক নম্বরে লেগেছি। প্রথমে দেখেন এক্স আর কজ দুইটাই কি আমরা জানি? এক্স আর কজ দুইটাই কি আমরা জানি? এটার কথা প্রথম কোশ্চেন আনসার করেন। yes sir ইয়েস স্যার, দুইটা ইয়েস স্যার। জানলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সবার আগে আমরা কোনটা দেখেছি, কজ না এক্স দেখছি? আমি কি বুঝতে পারি নাই? মনে করেন আছে cos জি স্যার, স্কয়ার জি এক্স স্যার। আবার x কিউব dx সাপোজ। এক্ষেত্রে ইউ কোনটা হবে, cos স্কয়ার এক্স নাকি x কিউব? স্যার এক্স কিউব। cos স্কয়ার এক্স। এক্স কিউব। cos স্কয়ার এক্স কেন বলতেছেন? দুইটাই আমরা জানি, ঠিক আছে, বাট x কিউবটা আমরা জীবনের প্রথম দেখেছি, রাইট স্যার? ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড ওয়ান, এখানে x স্কয়ারও জানি, sin x ও জানি, তাহলে কোনটা ধরবো? ইউ স্কয়ার। x স্কয়ার। x square x টু দি পাওয়ার 5 জানি, cos 2x জানি, তাহলে কোনটা ধরবো? ইউ বলেন। টু দি পাওয়ার 5। x to the 5 আর x স্কয়ারও জানি, ln x জানি কি? না স্যার। তাহলে কোনটা ধরবো? ইউ। না স্যার তাহলে ln কোনটা x ধরবো? ইউ। ধরবো। ln x x। square কেন x স্কয়ার ধরবেন? মাথায় কি সমস্যা আছে? tan ইনভার্স অফ x dx
লন এক্স কি আপনি জানেন? আপনি বাংলাটাও বুঝতেছেন না, আমি তো বাংলায় কথা বলতেছি এখন। লন এক্স কি আমি জানি? কথা বলতেছেন না না। স্যার। তাহলে না কোনটাকে স্যার, আমরা ধরবো? এক্স স্কোয়ার। আবার বলতেছি। সরি স্যার, লন 2 নাম্বার রুলে কি বলা আছে বলেন? 2 নাম্বার রুলে কি বলা আছে? যেটা ইন্টিগ্রেশন ফর্মুলা জানি না জানা নাই। ওটাকে ইউ তাহলে ধরবো। এইটা হলো আননোন। তাহলে আননোনটা যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যদি দুইটাই আপনারা জানেন, এই কথাটা বাংলায় লিখে রাখেন। যদি দুইটাই জানি তখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর যদি আননোন থাকে কোনো একটা সেটাকে আমরা ইউ ধরবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, এই যে cos স্কয়ার এক্স আর হচ্ছে এক্স কিউব যেটা লিখছেন প্রথমে, হুম, হুম। ওইটার ক্ষেত্রে আচ্ছা ইউ cos x ধরেন। cos x ধরেন। cos x cos এক্স হলে তো স্যার সেক্ষেত্রে এক্স কিউব হবে, কিন্তু আচ্ছা। cos স্কয়ার এক্স হলে তো cos স্কয়ার এক্সই হবে, তাই না স্যার? আচ্ছা ঠিক আছে, ওটা cos x ধরেন, ঠিক আছে। ওটাকে আবার কনভার্ট করা যায় তো, cos স্কয়ার কে কনভার্ট করেই তো আপনারা করেছেন, তাই না? আচ্ছা এখানে Yes, sir. বলেন x স্কয়ার tan ইনভার্স অফ x কোনটাকে ধরবেন? tan ইনভার্স এক্স। tan inverse x কারণ কি? জানি জানা না। নাই। জানা নেই। sin টু দি পাওয়ার n মাইনাস 1x sin x dx কোনটা ধরবেন? বলেন। sin টু দি পাওয়ার n মাইনাস 1x আর sin x dx কোনটাকে ইউ ধরবে এখানে? স্যার sin to the power n minus 1। 1x কারণটা কি? কারণ এটা আননোন স্যার। এটা আননোন। এটা আবার ইনভার্স না কিন্তু। n মাইনাস 1 মানে n এর মান n মাইনাস 1 তো n এর মান যদি 10 হয় তাহলে n মাইনাস 1 মানে 10 হবে। এটা কিন্তু আবার ইনভার্স না, হ্যাঁ? স্যার এখানে স্যার পাওয়ার গুলো স্যার যোগ করে দিলে সাইন এর স্যার। আরে বাবারে পাওয়ারগুলা sin টু দি পাওয়ার nx হবে তো sin টু দি পাওয়ার nx ভেঙেই এটা করা হবে। এই প্রবলেমটা আমরা একটা প্রবলেমে করব, সেজন্য আমি এখানে আলোচনা করতেছি। sin টু দি পাওয়ার nx কে ভেঙে n মাইনাস 1x আর sin x আমরা করব। তখন এটাকে আমরা কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ডিবি ধরবো, সেটা হলো পরের চ্যাপ্টার। ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার এই যে ফর্মুলা কোনটা জানা আছে জানা নেই, এটা কি কোনো তালিকা আছে? কেননা স্যার যেরকম 3 নম্বরের cos 2x সেটা তো আমরা একটু বাড়তি ক্যালকুলেশন করে না আমরা ইন্টিগ্রেশন পাবো, ঠিক না স্যার? sin টু দি পাওয়ার nx dx বাড়তি ক্যালকুলেশনটা তো লাগবেই। ln x এ তো আর বাড়তি ক্যালকুলেশন নাই, ডাইরেক্ট ফর্মুলা তো আর নাই। আর এখানে কি বাড়তি ক্যালকুলেশন? 2। জি স্যার। এটা তো স্টার দিয়ে তো বাড়তি ক্যালকুলেশন নাই, স্টার মিলাবে। আচ্ছা যাই হোক, ওটা পরের ডিবেট। তাহলে কি করবো স্যার তোমার? এই যে sin টু দি পাওয়ার n মাইনাস x এটা স্টার টু দি পাওয়ার n এর সূত্রটা কেন দেওয়া যায় না? না হবে না, এটা কাটা যাবে না তো, সাইন টু রয়ে যাবে তখন এখানে। জি স্যার। এইখানে যদি এইটাও হয় সাইন টু দি পাওয়ার nx dx তখনও কি করতে হবে? কোনটা কি ইউজ করবেন বলেন? শুধু এইটা যদি হয় sin to the power nx কে u ধরবো আর 1 কে v ধরবো। ডি না, এখানে ভি ধরার কোনো সিস্টেম নাই তো। লেফট সাইডে ও। কি আছে দেখেন তো, লেফট সাইডে du আছে কি? ইউ আর কি? খেয়াল করেন, লেফট সাইডে কি আছে? ইউ আছে আর কি আছে? ডিভি আছে। নো, dv। একটা হলো ইউ আর একটা হলো কি? ডিভি। সো আমাদের যদি এই প্রবলেমটা করতে চাই তাহলে ইউ কোনটা হবে স্যার বলেন? x এইটা হলো ইউ, ঠিক আছে? কথা বলেন, ওইটা হলো কি? জি u। স্যার। জি স্যার, জি ইউ। তাহলে ওইটা যদি ইউ হয় তাহলে এইটা কি হবে বলেন তো? ডিভি। এটা হবে ডিভি। ক্লিয়ার কি স্যার? তাহলে আমরা ধরলাম আচ্ছা স্যার, আপনার এই ফর্মুলাটা কি হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য? এটা সবটার জন্য প্রযোজ্য। আচ্ছা স্যার। এখন আসেন, যদি আমরা ইউ সমান ধরি হলো কি ধরবো আমরা বললেন? ইউ সমান কি স্যার? কথা x বলেন। এক্স। তাহলে স্যার ডিভি সমান কত স্যার? cos x dx। cos x dx। তাহলে ভি সমান কত? হোয়াট ইজ ভি?
কি করব, ডি দ্বারা ভাগ করে দিব, ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করব। কত আসবে বলেন? sin x sin x। আর আমার কি কি লাগবে? ভি লাগবে, আর কি লাগবে? ডিইউ লাগবে না? ডিইউ এখান থেকে আসবে, এখান থেকে ডিইউ আসবে। হ্যাঁ, ডিইউ ডিএক্স সমান কত লেখা যায় বলেন তো? 1। 1 তাহলে ডিইউ সমান কত স্যার বলেন? ডিএক্স ডিএক্স। নাও এই ফর্মুলাগুলো এখন বসান। এটা হলো ইউ ডিভি, এটা হলো ইউ, এটা হলো ডিভি, রাইট? সমান আমরা কি লিখবো কথা বলেন? ইউ ডিভি সমান আমরা কি লিখবো? এক্স সাইন এক্স uv হোয়াট ইজ ইউ? x Sir, x into sin x x into sin x সাইন minus মাইনাস integration of sin x sin x, what is du? x du dx. dx তাহলে x sin sin x x plus cos x. plus cos x plus c। ওকে, আমরা কি বুঝতে পারছি এতটুকু ক্যালকুলেশন? জি স্যার ইউ ধরবে না ডিভি ধরবে? এখানে কিন্তু ভি ধরার সিস্টেম নাই, মনে থাকবে কি স্যার? ইয়েস স্যার। আগের ওই নিয়ম ভুলে যান, পুরাটা ভুলে যান। আগের ওই নিয়ম এখানে চলবে না, নতুন করে শিখেন। আচ্ছা স্যার, এই নিয়মে মানে গুণ আকারে থাকে এরকম সবকিছুই করা যাবে তাই না এটাতে? হুম 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 হুম, দুইটা ফাংশন গুণ হইলে। দেখেন তো এটা কি করবেন? এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স কি হবে বলেন তো? এক্স স্কয়ারকে ইউ ধরবো। এক্স স্কোয়ারকে ইউ ধরবেন, শিওর? জি স্যার। কারণ কি স্যার? কারণ স্যার এখানে দুইটাই জানা স্যার, sin x টা জানা মাত্র স্যার, দুইটাই জানি স্যার। আর এখানে আমরা বেশি পরিচিত হলো এক্স স্কোয়ার বেশি বুঝুন। এক্স স্কোয়ার আমরা আমাদের জীবনে প্রথম শিখেছি স্যার, হ্যাঁ প্রথম, এই জন্য স্যার। ঠিক আছে? তাহলে ধরেন একটু খাতা কলম নিয়ে কাজ করেন তো, একটু দেখি। একটু খাতা কলম নিয়েছেন স্যার? জি স্যার তাহলে ইউ ধরলেন কত স্যার? x স্কয়ার এক্স স্কোয়ার, এক্স্যাক্টলি রাইট। তাহলে ডিভি কত ধরলেন? ডিভি sin x dx হোয়াট ইজ ডিইউ? 2x dx 2x। হোয়াট ইজ ভি? জি স্যার ভি কত? ভি v হচ্ছে cos x cos x না মাইনাস cos x? minus cos x এবারে ফর্মুলায় বসান, ইউ ভি মাইনাস ডি ইউ ডিভি, তাই না? নাকি ভি ডিইউ কোনটা? v du ভি ডিইউ। তাহলে ইউ ভি বসান। হোয়াট ইজ ইউ? হোয়াট ইজ x স্কয়ার এক্স স্কোয়ার। হোয়াট ইজ ভি? minus cos x মাইনাস cos x। ক্লিয়ার? yes sir তারপরে এটা হলো, এটা কি স্যার? এটা কি বললেন বলেন? এটা কি? u আর এটা কি? ভি। এটা v ইউ ভি মাইনাস কি ছিল বলেন? v du ডিইউ। তাহলে ভি হলো মাইনাস cos x, লিখলাম। আর ডিইউ কত? এই যে ডিইউ এখানে আছে। হোয়াট ইজ ডিইউ বলেন? 2x dx 2x dx। তাহলে এই 2 টা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, রাইট স্যার? তারপর দেখেন yes sir
কি হইলো স্যার গেছে স্যারের নেট চলে গেছে বা কারেন্ট চলে গেছে নেট প্রবলেম। ভালো হয়েছে একদম আমরা সবাই কি লিভ নিব? রেকর্ড হচ্ছে আমাদের। আয়সা পড়ছে স্যার ওই ও আচ্ছা আসছে হ্যাঁ আসছে স্যার আসছে কোথায়? রেকর্ডিং কি আগে ছিল, চলতেছিল? হ্যালো, জি স্যার। জি স্যার, এখনো চলতেছে। ওকে। আমরা এখান থেকে হারাই গেছিলাম মনে হয় না? তাহলে ইউ হচ্ছে কত স্যার একটু বলেন আবার। ইউ কত স্যার? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। আর ভি কত ছিল আমাদের? মাইনাস কস এক্স। মাইনাস কজ এক্স মাইনাস এটা ছিল ভি ডি ইউ, রাইট স্যার? ইয়েস স্যার। ওকে। সো এখন এই এক্স কস এক্স আবার কি ফর্মুলা পড়তেছে না? জি স্যার। আবারও এক্স ইকুয়াল টু ইউ ইকুয়াল টু এক্স ধরেন আর ডিবি ইকুয়াল টু কস এক্স ডিএক্স। সেই আগের নিয়মে আবার করেন, তাহলে দেখেন এই রেজাল্টটা পাওয়া যাবে। মাইনাস এক্স স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু এক্স সাইন এক্স প্লাস টু কস এক্স প্লাস সি। আমরা কি বুঝতে পারছি? এখানে এক্স এর পাওয়ার কত ছিল স্যার? 2, তাই না? এই জন্য এই ফর্মুলাটা আমরা কয়বার ব্যবহার করছি? 2 বার। 2 বার। জি স্যার। যদি এক্স এর পাওয়ার 3 হয় কয়বার ব্যবহার করতে হবে? 3 বার। তো প্রবলেম আমরা দিয়েছিলাম দেখেন 1 2 3 4 5। তো 1 নম্বরে একবার ব্যবহার করবেন, 2 নম্বরে কয়বার ব্যবহার করবেন স্যার? 2 বার। 2 বার। 3 নম্বরে 5 বার। 5 টাইমস। বার করে যাবে না? 4 নম্বরে 2 বার। মনে হয় না। 4 নম্বরে 2 বার কি? না মনে হয়। একবারই বোধহয়। হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ, বাই কাটা যাবে। এক্স আসলে কাটা যায়। কাটা যাবে, রাইট। হুম। কিন্তু পিরিয়ডিক ফাংশন না। কিন্তু 5 নাম্বার আবার 3 বার ব্যবহার করতে হবে। পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে যত পাওয়ার থাকবে ততবার ফর্মুলা ব্যবহার করতে হবে। স্যার 3 নাম্বারটার সাথে 5 বার ইউজ করলে স্যার অনেক বড় হয়ে যাবে স্যার। তো কি করা যায় এই জন্য? বাদ দিয়ে দেবো এটা? সহজ কোনো নিয়ম নেই স্যার। এর চেয়ে সহজ নিয়ম কি আছে দুনিয়াতে? তাহলে আগের নিয়মে করবেন। ওই যে আগে যে ফর্মুলা আপনি শিখে আসছিলেন ওইটা দিয়ে করলে সহজ হবে। যেটা রিপিট হবে ওইটা কি আগে আপনার করা যাবে? ওইটা ওই যে ইউ, হ্যাঁ সেটা করা যাবে। ইউ ভি ডি এক্স ওইটা দিয়ে করবেন তাহলে। তখন আর ঝামেলা হবে। একই তো, ডি ইউ ডি এক্স বারবার করবেন, ভি ডি এক্স আবার হোল ডি এক্স। এটাও করতে পারেন, এটাও করতে, দুইটাই সেম। হ্যাঁ আচ্ছা দেখি আমরা আরেকটা ফর্মুলা বাইর করতে পারি কিনা, নাকি দেখবো? জি স্যার। এবারে সবাই খাতা কলম নেন। সবাই কি নিতে বলছি বলেন তো? খাতা কলম। খাতা কলম না নিলে কিন্তু কেউ বাসে আসছেন নাকি? এবার খাতা কলম না নিলে এই মেথডটা শেখা যাবে না। এর খাতা কলম নেওয়াই লাগবে। এখানে লেখেন অল্টারনেটিভ সাইন। অল্টারনেটিভ সাইন লিখছেন স্যার? জি স্যার। ইয়েস স্যার। কথা বলিয়েন। অল্টারনেটিভ সাইন লিখেছেন? তারপর লেখেন ডিফারেন্সিয়েশন অফ x to the power n from second row। আর এখানে লেখেন ইন্টিগ্রেশন অফ সাইন
ax or cos ax or e to the power ax from first row কোন রো থেকে করবো স্যার? স্যার ইন্টিগ্রেশন অফ sin ax এর পরের ওগুলো কি লিখছেন একটু আরেকবার বলবেন? or cos ax or e to the power ax from first row স্যার 3 নম্বর কলামেরটা আবার একটু রিডিং করলে ভালো হয়। integration of sin ax or cos ax or e to the power ax from first row লিখেছেন। ডিফারেন্সিয়েশন কোন রো থেকে করবো স্যার? সেকেন্ড রো। আর ইন্টিগ্রেশন কোন রো থেকে করব? ফার্স্ট রো। কারণ আমরা প্রবলেমটা কি করতেছি, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করতেছি স্যার? ইন্টিগ্রেশন। তাহলে প্রধান অতিথি হচ্ছে ইন্টিগ্রেশন, রাইট স্যার? জি স্যার। এজন্য আমরা ইন্টিগ্রেশন করব প্রথম থেকে। তো ফার্স্ট রো কোনটা, সেকেন্ড রো কোনটা, এটা কি বুঝতেছেন? জি না স্যার। এটা কি কোন রো? ফার্স্ট রো স্যার। এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এটা ফোর্থ রো, এগুলো আমার দরকার নাই, ফার্স্ট আর সেকেন্ড জানলেই হবে। এখন অল্টারনেটিভ সাইন সবসময় বি পজিটিভ ম্যান, তাহলে পজিটিভ দিয়ে শুরু করি, পজিটিভ, তারপরে কি হবে স্যার? নেগেটিভ স্যার। নেগেটিভ নেন, প্রথমে পজিটিভ নিলাম, প্রথমে পজিটিভ, তারপরে নেগেটিভ নেন, তারপর কি লিখবো স্যার? আবার পজিটিভ, আবার নেগেটিভ। বললাম না অল্টারনেটিভ সাইন স্যার, কি বললাম এখানে আমরা? বলেন কি লেখা আছে স্যার? অল্টারনেটিভ সাইন। আর x টু দি পাওয়ার n, এখানে প্রবলেমে কি আছে? x টু দি পাওয়ার n কত স্যার? 2 স্যার। কত? x স্কয়ার, তাই না? তাহলে x স্কয়ার লিখে দিলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করব কোন রো থেকে বলা আছে? কোন রো থেকে ডিফারেন্সিয়েশন করব স্যার? সেকেন্ড রো থেকে। সেকেন্ড রো কোনটা, এটা না? জি স্যার। জি স্যার। তাহলে কি লিখবো? ডিফারেন্সিয়েশন 2x। এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলেন কত হবে স্যার? 1 2। 2 এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার? 0। এরপরে যতই ডিফারেন্সিয়েশন করেন সবগুলো কি হবে স্যার? 0। এই দুইটা কলাম কি আমরা বুঝতে পারছি? স্যার এটা আরেকবার বলবেন, আমি আমার নেট একটু প্রবলেম করছিল, একটু আরেকবার একটু প্রথমটা বললে কি ভালো হতো। বলেছিলাম, কে বলতে পারেন? প্রথমটা কি করেছি প্রথম কলামে, বলেন তো, কে বলতে পারবেন? বি পজিটিভ, পজিটিভ থেকে শুরু করেছি। অল্টারনেটিভ সাইন কি বলেছিলাম স্যার? অল্টারনেটিভ সাইন প্লাস দিয়ে শুরু করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যতদিন পর্যন্ত লাগবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা স্যার। সেকেন্ড রো, সেকেন্ড কলামে কি বলেছিলাম বলেন তো? ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n ফ্রম সেকেন্ড রো। সেকেন্ড রো, এটা হলো ফার্স্ট রো, তাই না? এটা কি রো স্যার? জি স্যার, ফার্স্ট রো। এটা কি স্যার? সেকেন্ড রো। সেকেন্ড রো স্যার। তাহলে সেকেন্ড রো থেকে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হবে স্যার? 2x 2x। 2x এর ডিফারেন্সিয়েশন কত? 2 2 এর ডিফারেন্সিয়েশন কত? 0 রাইট স্যার? তারপরে জি আসে স্যার। জি স্যার। এবারে সাইন কজ আর e টু দি পাওয়ার, এখানে আছে কি সাইন না? কি আছে এখানে স্যার? সাইন। সাইন। তাহলে সাইনের কি ইন্টিগ্রেশন না? সাইনের কি হবে? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন। কোন রো থেকে শুরু করতে হবে স্যার? সেকেন্ড। ফার্স্ট রো। কোন রো থেকে শুরু করতে হবে? ফার্স্ট রো। ফার্স্ট রো স্যার। তাহলে সাইন ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার? মাইনাস cos x। cos x মাইনাস মাইনাস cos x। তারপরে এটাকে আবার ইন্টিগ্রেশন করে মাইনাস cos x করলে কত আসবে? sin x মাইনাস sin মাইনাস সাইন। এটাকে আবার ইন্টিগ্রেশন করলে কত হবে তাহলে? cos x এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে স্যার? sin x। ঠিক আছে স্যার? জি স্যার। জি। x স্কয়ার sin x dx ইকুয়ালস টু, প্রথম রো এর সবগুলো গুণ করেন, প্লাস x স্কয়ার আর মাইনাস cos x সবগুলো গুণ করেন, প্রথম রোটা পুরোটা গুণ করেন।
একটা টার্ম হবে, কত হবে বলেন তো? মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স। মাইনাস এক্স স্কোয়ার কস এক্স। সেকেন্ড রো গুণ করে এক সেকেন্ড টার্ম লেখেন, কত হবে? সেকেন্ড রো গুণ করে 2x sin x 2x 2x sin x প্লাস না মাইনাস? প্লাস 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 2x sin x। থার্ড রো গুণ করেন, কত হবে? প্লাস 2 2 cos cos x প্লাস 2 cos x। ফোর্থ রো গুণ করেন, কত হবে? মাইনাস sin x 0 0 0। ঠিক আছে স্যার? এই রেজাল্টটা আর আগের রেজাল্টটা ঠিক আছে? দেখেন তো মাইনাস একটু দেখেন তো, জি আগে স্যার একদম মিলে গেছে। মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স প্লাস 2x sin x প্লাস 2 cos x, ঠিক আছে? দেখেন তো, স্যার মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2x sin x প্লাস 2 cos x মিলছে স্যার? জি স্যার জি স্যার মিলে গেছে। আচ্ছা, এটা মিলে নাকি একটু দেখি, দেখবো? দেখেন। জি স্যার। এখানে ইন্টিগ্রেশনে ভ্যালু কত দেখেন তো, এখানে এটা আমি ইন্টিগ্রেশনের মানটা লিখে রাখি জাস্ট। কত বলেন? x কত? x sin x মাইনাস cos x প্লাস, এই তো? জি স্যার আচ্ছা, আমরা দেখি তো এইটাকে ওই একই মেথড দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, বলেন কি লিখবো প্রথমে? প্লাস প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, x রেখে দিলাম, তারপর এটা ডিফারেন্স করলে কত হবে স্যার? 1। তারপর এটা কত হবে স্যার? 0। এরপরে দেখেন এখানে কি আছে স্যার? cos x এর ইন্টিগ্রেশন কত স্যার? sin x sin x এর ইন্টিগ্রেশন কত? minus cos x মাইনাস cos x। তার ইন্টিগ্রেশন কত? এটা দরকার নেই, 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, রাইট? স্যার তাহলে এখন গুণ করেন, কত আসে? x sin x x sin x plus cos x প্লাস অর মাইনাস? plus স্যার তাহলে ঝামেলা কোথায় রাখলো? ও আচ্ছা মাইনাস হবে স্যার উপরেরটা যে হবে স্যার ইনশাআল্লাহ প্লাস মাইনাস স্যার এখানে ভুল দেওয়া আছে মেবি। এখানে ভুল দেওয়া আছে। এখানে কি এটা প্লাস হবে না? এটা না, দেখেন এখানে কি প্লাস হবে না? এটা জি স্যার ওই sin sin x ইন্টিগ্রেশন কি প্লাস হবে না? প্লাস cos x হবে না? ঠিক আছে স্যার, জি স্যার এটা ঠিক করে নিন। তাহলে এটা প্লাস, এটাও প্লাস হবে, ঠিক আছে স্যার? এখানে কি যে 0 আসা পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে? কনস্ট্যান্ট পর্যন্ত আসলে ঠিক হয়ে যায়, 0 দিয়ে তো ইন্টিগ্রেশন হয়ে 0 হয়ে যায়, তাই না? কনস্ট্যান্ট পর্যন্ত রাখলেই হবে। ক্লিয়ার স্যার? জি কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা স্যার এই এই যে নিয়মটা স্যার এটা কি সর্বজন স্বীকৃত, মানে আমরা কি খাতা ইউজ করতে পারবো? প্রবলেম সলভ করতে পারতেছেন কিনা সেটা হচ্ছে কথা। জি স্যার সলভ পারতেছি। এটা আমি মেথডটা তৈরি করছি, মোহাম্মদ মাসুম বিল্লাহ, এমএমবি মেথড, সবাই আচ্ছা জানে, স্যার আচ্ছা ফ্যাকাল্টিরা সবাই জানে এটা, ঠিক আছে? তোমরা যে কোনো সুন্দর কোর্সই মেথড ব্যবহার স্যার। করতে পারবে, ঠিক আছে স্যার? জি স্যার মানে স্যার এক্সামে স্যার আপনার এক্সাম বা হচ্ছে ফাইনালে সব জায়গায় ইউজ করা যাবে, সব জায়গায় ইউজ করা যাবে। থ্যাংক ইউ স্যার। এখন দেখা যাচ্ছে, এখন স্পষ্ট লেখা দেখা যাচ্ছে, পড়তে পারতেছেন? এখন দেখেন এমএমবির মিনিং কি স্যার? মোহাম্মদ মাসুম বিল্লাহ। সো এক্ষেত্রে লিমিটেশন শুধু এই 3 ক্ষেত্রে করতে হবে, আরো একটা কন্ডিশন আছে, থাকতে পজিটিভ ইন্টিজার এটা কি হবে স্যার? এটা কেমন হইতে হবে? পজিটিভ ইন্টিজার হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো বলেন তো কোনটা কোনটা ব্যবহার করতে পারবেন এখানে? 1 নম্বর পারবেন?
জি স্যার। জি স্যার। 1 পারা যাবে, 2 পারা যাবে। জি না স্যার। তাহলে ওই ইউডি, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন অফ ইউডিবি, রাইট স্যার? স্যার আর 3 নাম্বারটায় পারবেন? স্যার এখানে ইউ ধরবো কোনটাতে? 2 নম্বরে। ln x, আচ্ছা। আর এটা dx ডিবি, হ্যাঁ? বুঝতে পারছি কি স্যার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি স্যার। ওকে, 3 নাম্বারটা কি করতে পারবো? x3 cos x। জি স্যার, পারবো। জি স্যার, পারবো স্যার। 5 নাম্বার না, 6 নাম্বার করা যায়? স্যার 5 নাম্বার ওই 3টা টার্মে একটা নাই। x স্কয়ারের সাথে কি আছে? sin cos e টু দি পাওয়ার আছে? আচ্ছা, আচ্ছা, জি স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার, sin বুঝতে cos পারছি। e টু দি পাওয়ার আছে, sin cos e টু দি পাওয়ার আছে কি? এক্সপোনেনশিয়াল আছে? বলেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই কারণে পারা যাবে না। স্যার, জি স্যার। যদি আমরা মনে করেন এই যে প্রবলেম গুলো দিয়েছিলাম 3 নাম্বার 5 নাম্বারটা করতে চাই, কি করবেন? হাউ টু সলভ ইট? 5 প্রবলেম 5 স্যার এমএমবি দিয়ে করা যাবে স্যার। যাবে, হ্যাঁ। বলেন কি লিখবেন? স্যার প্রথমে x কিউব লিখবো, মানে সেকেন্ড কলামের কথা প্লাস বলছি। x মাইনাস কিউব প্লাস মাইনাস, তাই না? জি স্যার। প্লাস, বলেন x কিউব, এখানে x কিউব, স্যার তারপরে x কিউব, তারপর 3x 3x স্কয়ার, 3x স্কয়ার, 6x 6x 6 0, 6 তারপর 0 তারপর e টু দি পাওয়ার -2x, e টু দি পাওয়ার -2x এর ইন্টিগ্রেশন প্রথম থেকেই, হ্যাঁ? কত আসবে মাইনাস? বলেন। মাইনাস মাইনাস e টু 1 দি বাই পাওয়ার 2 2x ডিভাইড বাই 2। e টু দি পাওয়ার -2x, তারপর আসবে 1/4, তাই না? e টু দি পাওয়ার জি স্যার। -2x, তারপরে কত আসবে? মাইনাস 8 1/8 1/8 e টু দি পাওয়ার -2x, তারপরটা মাইনাস আসবে না প্লাস আসবে? 1 না স্যার, প্লাস আসবে। প্লাস হবে 1/16 e টু দি পাওয়ার -2x। এরপরটা দরকার নাই, 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে, রাইট স্যার? জি স্যার। জি স্যার, পারা জি স্যার। যাবে? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে এই যে 5 পাওয়ার থাকলে কি খুব সমস্যা হবে? এই স্যার যে এখানে ইউটার ডিফারেন্সিয়েট করব আর ইন্টিগ্রেশন, এই তিনটার একটা হইলে ওইটা করব। বুঝি নাই, আবার একবার বলো। এখানে ডিফারেন্সিয়েশন কি ইউটার করব? x টু দি পাওয়ার n কথা আছে না, প্রবলেমে তো লেখাই আছে x টু দি পাওয়ার n। জি স্যার। আমি স্যার লিখেছিলাম না? আমাদের অ্যাটেন্ডেন্সটা কি এই যে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হবে, হ্যাঁ? u আর v এর কোনো কথা নাই। কোনটা বলা আছে এখানে? x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n। আর ইন্টিগ্রেশন কার করব স্যার? এখানে বলা আছে স্যার, দেখেন e টু দি পাওয়ার x sin x অথবা cos x। এই লাইনটা মনে রাখতে হবে, জাস্ট উপরে জি, হেডিংটা মনে রাখতে হবে। এতটুকু কাজ, আর কোনো কাজ নাই কিন্তু এখানে। ওকে, তাহলে স্যার ওই যে কিছু, স্যার একটা কিছু মনে না করলে স্যার একটা কথা জিজ্ঞেস করি। বলো। স্যার এইটা আপনি মানে কতদিন লাগছে স্যার এইটা নিয়ে চিন্তা করতে আপনার? না, এটা আসলে তোমাদের পড়াতে হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার। ওই রকমের ঠিক কতদিন লাগছে সেরকমের না, পড়াইতে দেখা যায় যে একটা চলে আসে, হ্যাঁ, এক একটা সময় ঝোঁক চলে আসে। ওই রকমের তো টার্গেট করে কোনো কিছু করা হয় না কখনো, বুঝা গেছে? তাহলে 3 নাম্বারটা যদি জি আমরা স্যার, সলভ থ্যাংক ইউ করতে স্যার। চাই, পারা যাবে স্যার? জি স্যার। কি খুব কঠিন হবে? কয় মিনিট লাগবে সময় এটা করতে স্যার? 5 মিনিট। 5 মিনিট লাগবে? 5 মিনিট কিন্তু হিউজ টাইম। এক মিনিট কথার স্যার। কথা আর কি স্যার। 1 minute or 2 minutes is enough. বাট তুমি যদি এই মেথড দিয়ে করতে যাও, তোমার আগে যে প্রিভিয়াস মেথড ছিল অথবা এটা দিয়ে দেখো কতক্ষণ লাগে। অনেক টাইম লাগবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ওই মেথড দিয়ে করতে গেলে। তো তাহলে এগুলো তো তোমাদের তো হোমওয়ার্ক দিয়েই দিলাম, প্লিজ এটা আমাকে 3 তারিখের মধ্যে সাবমিট করো। এই পর্যন্ত শেষ আমাদের আজকের ক্লাস।
স্যার প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। প্রেজেন্ট নিব। হ্যাঁ, আমি একটু স্টপ করে দেই। 49 জন আছে, কে কে নাই সেটা বলো, পারবা বলতে? কে কে নাই এটা কি বলতে পারবা স্যার? ক্লাস ক্যাপ্টেন না স্যার। বলতে পারবা না, তাহলে তো নিতে হবে। ঠিক আছে, সবাই অন রাখেন প্লিজ। রোল নাম্বার 58, প্রেজেন্ট স্যার। 59, প্রেজেন্ট স্যার। 60, প্রেজেন্ট স্যার। 61, প্রেজেন্ট স্যার। 62, প্রেজেন্ট স্যার। 63, প্রেজেন্ট স্যার। দেখো তো একটু, 64, ইয়েস স্যার। 65, ইয়েস স্যার। 67, ইয়েস স্যার। 8, ইয়েস স্যার। 9, ইয়েস স্যার। 70, ইয়েস স্যার। 72, ইয়েস স্যার। 73, ইয়েস স্যার। 74, প্রেজেন্ট স্যার। 75, অ্যান্সার। 76, roll number 76, 77, 77। আচ্ছা, চ্যাটে কি লিখতেছে দেখতেছেন আপনারা? কারো প্রবলেম আছে নাকি দেখেন একটু। স্যার এটা আপনাকে ডাইরেক্ট দেওয়া স্যার চ্যাটেরটা, ও আমরা আচ্ছা, দেখতে পারবো না। 79, ইয়েস স্যার। 80, ইয়েস স্যার। 81, ইয়েস স্যার। 82, ইয়েস স্যার। 83, 84, ইয়েস স্যার। 86, 87, ইয়েস স্যার। 88, roll number 88, roll number 88, স্যার 88 আছি স্যার। হ্যালো 89, প্রেজেন্ট স্যার। 91, প্রেজেন্ট স্যার। 92, 92, 93, 94, প্রেজেন্ট স্যার। 95, ইয়েস স্যার। 96, 96, ইয়েস স্যার। 98, ইয়েস স্যার। 99, আপনার কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম মেবি। 99, 100, ইয়েস স্যার। 101, ইয়েস স্যার। 102, ইয়েস স্যার। 103, ইয়েস স্যার। 104, Yes, sir. 104, 5, ইয়েস স্যার। 6, 106, ইয়েস স্যার, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম স্যার। 8, 108, ইয়েস স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার। 12, ইয়েস স্যার। 13, ইয়েস স্যার। 14, ইয়েস স্যার। Riyadh 088, ইয়েস স্যার। 090, ইয়েস স্যার। 011, ইয়েস স্যার। 052, 125, ইয়েস স্যার। ওকে, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, ঠিক আছে, 5 জনই অনুপস্থিত ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। 82 প্রেজেন্ট। আচ্ছা।